পশ্চিমবঙ্গের প্রতিটি জায়গা সন্দেশখালী, মন্তব্য সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর। পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত জমি সংক্রান্ত বিবাদ মেটাতে গিয়ে পঞ্চায়েত উপপ্রধান টুটুন গাজী, অঞ্চল সভাপতি শশাঙ্ক মণ্ডল সহ তৃণমূলের হারমাদদের দ্বারা প্ররোচিত হয় প্রৌঢ় হাজী মোস্তফা। সেই ঘটনায় রাজারহাটে হাজী মোস্তফার বাড়িতে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী তিনি জানান ওনাকে পঞ্চায়েত সালিশি সভার নামে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। ওখানে কোনো আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। জমি বিষয়ক সংক্রান্ত মামলা কোর্টে বিচারাধীন, তাতেও কোনো রকম কর্ণপাত না করে পঞ্চায়েতে লেটার চিঠি করে ডাকানো হয়েছিল, সেখানেই চলে অত্যাচার, মারধর, কোনো রকমভাবে প্রাণে বেঁচেছেন। পশ্চিমবাংলায় শাসকের আইন চলছে। সন্দেশখালীতে যেমন শাহজাহান শিবুদের আইন, ঠিক তেমনি পাথরঘাটায় টুটুল গাজী এবং শশাঙ্কের আইন। সমস্যা সমাধানে থানা ডাকছে তৃণমূল নেতাদের, কোথাও নিরাপত্তা নেই। এইভাবে চলে নাকি? পঞ্চায়েতের উপপ্রধান কোটি কোটি টাকার মালিক, একাধিক বাড়ি, কোথা থেকে চারদিকে তোলা তুলে বেড়াচ্ছে, উৎসব করছে, খেলা করছে, টাকা তোলার যন্ত্রে পরিণত হয়েছে তৃণমূল। দেখুন, এই মৃণাল চক্রবর্তী আমাদের জেলা সম্পাদক সহ আমাদের কমরেডরা সবাই এসেছিলাম। মোস্তফা সাহেব, হাজী মোস্তফা সাহেব, ওনার বাড়িতে এসেছিলাম। বেধড়ক মেরেছে ওনাকে। পঞ্চায়েতে সালিশির নামে ডেকে নিয়ে গিয়ে প্রধান উপপ্রধানের বাহিনী চলে, তারা বেধড়ক মেরেছে। কোনো আইনের শাসন নেই। উনি বলছেন যে আমার কোর্টে মামলা আছে, যা হওয়ার কোর্টে হবে, অথবা যদি সালিশি করতে হয় সবাইকে ডেকে নিয়ে আমার বাড়িতে আসুন। তারা করে নোটিশ দিয়ে পঞ্চায়েতে ডেকে বলেছে আমরা কোর্টের বাবা, কোর্টটা আবার কে, এবং বলে বেধড়ক পিটিয়েছে। চোখ মুখ দেখুন, এখনো 3 দিন পর কোন রকমের প্রাণে বেঁচে গেছেন। আইনের শাসন পশ্চিমবাংলায় নেই, শাসকের আইন চলছে। ওখানে যেমন শাহজাহান শিবুদের আইন, এখানে তেমন শশাঙ্ক, টুটুন গাজী এদের আইন। Yeah, ma'am. Shot ready. Just 1 second, huh? Simco Gold and Diamond, RRN Road, Old Post Office Para South, Coach Bihar.